নমস্কার, কেমন আছেন সবাই? পিয়াস কিচেনের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত। বাচ্চাদের জন্য আজ একটা মজাদার রেসিপি, যেটা সন্ধেবেলায় ওদের অনায়াসে দেওয়া যায়। নিয়েছি গাজর আর মিষ্টি আলু। আমি গাজর আর মিষ্টি আলুটাকে প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি এবং একটু নরম হওয়ার পরে একটা পাত্রে জল ঝরিয়ে রেখে দিয়েছি। নিয়েছি টমেটো, রসুন, টুকরো করা আদা, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, আর লাগছে সাদা তিল আর সুজি। ব্যাস, এইবার আমি ভালো করে হাতটা পরিষ্কার করে জলে ধুয়ে আমি এই মিষ্টি আলু আর গাজরটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। ছোটদের কিন্তু একটু মুখরোচক মাঝে মাঝে খাবার না দিলে ওনাদের একদমই মন খারাপ হয়ে যায়। বাইরের খাবার তো দেওয়া একদমই স্বাস্থ্যকর নয়, তাই বাড়িতে যদি এই ধরনের একটা সন্ধেবেলায় মাঝে মাঝে টিফিন বানিয়ে দেওয়া যায়, ওদের কিন্তু খুব ভালো লাগবে। গাজর আর মিষ্টি আলুটা হাতে ম্যাশ করে নেওয়ার পরে আমি তার মধ্যে একে একে কিছু সবজি দিয়ে দিচ্ছি, যেমন কি টুকরো করে কাটা রসুন, একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি। এগুলো কিন্তু সবই ছোট ছোট করে কাটবেন, কারণ ওরা খুব ছোট মানুষ তো, খুব বড় মুখে পড়লে ওদের আবার ভালো লাগবে না খেতে। দিয়েছি একটু টমেটো, আর দিয়ে দিচ্ছি কিছুটা এই ক্যাপসিকাম আর ধনেপাতা। এবার স্বাদ মতো দিয়ে দেব একটু সাদা নুন, একটু হলুদ, আর দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু সাদা তিল। সাদা তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই জন্য আমি সাদা তিলটা দিলাম। আর এখানে যেই সবজিগুলো আছে, অনেক বাচ্চাই আছে সবজি খেতে একদম চায় না, সেই সব বাচ্চাদের কিন্তু এরকম ভাবে যদি কাবাব স্টাইল একটা ছোট্ট করে পকোড়া টাইপের বানিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু অনায়াসে খাবে। আর এর মধ্যে আপনি চাইলে আরো কিছু সবজি দিতে পারেন, যাতে বাচ্চারা যাতে অনায়াসে এই সবজি দেওয়া এই খাবারটা কিন্তু খেয়ে নেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সুজি। সুজিটা শুধুমাত্র বাইন্ডিং এর জন্য দিচ্ছি, আপনারা এর পরিবর্তে ওটসের গুঁড়ো করেও দিতে পারেন। ওটস একটু শুকনো খোলায় ভেজে তার ডাস্ট করেও আপনারা দিতে পারেন। কেউ চাইলে চালের গুঁড়ো দিয়েও বাইন্ডিংটা করতে পারেন। এটা নিজেদের ইচ্ছে মতো করবেন। আর আপনারা চাইলে এর মধ্যে একটু পনিরও ম্যাশ করে দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিইনি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য একটু ঢেকে রাখছি। 15 মিনিট পর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর একটা চপিং বোর্ডের ওপরে আমি কিছুটা করে মিশ্রণ দিয়ে দেব, এবং একটু চামচ দিয়ে আমি একটা চৌকো শেপ দিয়ে নেব। একটু দেখতে সুন্দর করে কাটবো, যাতে ওদের যাতে দেখেই ভালো লাগে। আসলে ছোটরা তো একটুখানি ডেকোরেশনের খুব ভক্ত হয়, ওদের যদি একটু সাজিয়ে গুছিয়ে প্লেটিং করে যদি খাবার দেওয়া হয়, তাহলে কিন্তু ওদের মনে খুব ধরে। আর তার জন্য ওরা খেয়েও নেয়। একটু রং বেরঙের খাবার, একটু সুন্দর বেশ শেপ করে খাবার দাবার কিন্তু ওদের খুব ভালো লাগে। আমি মিশ্রণটাকে একটু হাত দিয়ে চেপে নিলাম, এবার ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেব। এবার একটা ছুরি দিয়ে আমি চৌকো চৌকো করে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা অন্য কোনো শেপও দিতে পারেন, কি কেউ চাইলে গোল দিতে পারেন, কেউ একটু ফিশ ফিঙ্গারের মতো যে লম্বা লম্বা সেরম ধরনেরও দিতে পারেন। আপনাদের যেরকম মনে হবে
সেরকম দিতে পারেন। আমি এরকম ভাবে সবগুলো কিন্তু তৈরি করে নেব। আমি আর একটা বানাচ্ছি, একই পদ্ধতি, একটু হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নেব, তারপর দিয়ে দেব ব্যাস, একটু সাদা তিল দিয়ে দিলাম। আপনাদের যদি এরকমই মজার মজার বাচ্চাদের টিফিন রেসিপি চাই, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন সদস্য, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। আপনাদের বাচ্চাদেরও যদি এইভাবে যদি খাবার বানিয়ে দেন, আমি কিন্তু কথা দিচ্ছি ওদের ভালো লাগবেই এবং প্লেট কিন্তু একদম পুরো ফিনিশ হয়ে যাবে। তাই অবশ্যই বাচ্চাকে এই খাবারটা বানিয়ে দেবেন। আর এই খাবারটা ভীষণই স্বাস্থ্যকর। এটা ওরা পরিমাণে বেশি খেলেও কোনো সমস্যা নেই, স্কুল টিফিনেও আপনি অনায়াসে এটা দিয়ে দিতে পারেন ওদের। আমার ছেলে এই খাবারটা ভীষণ ভালোবাসে খেতে। দেখুন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে করা। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ভালো করে গরম হলে বাটার দিয়ে দেব আমি এক টুকরো। আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। আমার বাচ্চা যেহেতু বাটার খায়, সেহেতু আমি বাটারটাই দিচ্ছি। এবার আমি পরপর এগুলোকে সাজিয়ে দিয়েছি বাটারের মধ্যে। এটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে বানাতে হবে, কারণ যেহেতু একদমই মানে কম বাটারে আপনি এটা করছেন, সেহেতু কিন্তু একটু সময় দিতে হবে দু পিঠটা শক্ত হওয়ার জন্য। তাড়াতাড়ি করে গ্যাসের আগুন বাড়িয়ে দিলে কিন্তু ভেতরটা ভালো হবে না, তাই জন্য অল্প আছে এটাকে ভালো ভালো সুন্দর করে দু পিঠ ভাজতে হবে। একটা একটা চামচের সাহায্যে একটু উল্টে উল্টে দেবেন। একটু সতর্কভাবে উল্টাতে হবে, কারণ বাইন্ডিংটা তো খুব স্ট্রং থাকে না এইসব খাবারে, তাই জন্য ভেঙে যাওয়ার চান্সেস থাকে। একটু সময় নিয়ে যত্ন করে করে হালকা হাতে উল্টে উল্টে দেবেন, দেখবেন খুব সুন্দর হবে। বাইরের অস্বাস্থ্যকর খাবারের থেকে কিন্তু এই খাবারটা ঢের ভালো। এবং এই খাবারটায় যদি আপনারা বাচ্চা অভ্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো দিন সপ্তাহে সময় করে আপনি এই খাবারটা অনায়াসে ওকে বানিয়ে খাওয়াতে পারবেন। এবং আপনি চাইলে এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন, পনির দিতে পারেন, ছোট করে চিকেনের টুকরোও দিয়ে দিতে পারেন। কেউ চাইলে একটা ডিম সেদ্ধ করে গ্রেট করেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। অনেক অপশান কিন্তু। আর এই খাবারটা ভীষণই হেলদি বাচ্চার জন্য। স্কুল টিফিনের জন্য তো খুবই ভালো। বিকেল বেলায় বাচ্চা খেলাধুলা করে আসলে আপনি যদি এটা বানিয়ে রাখেন, ওদের গরম গরম এরকম একটু সেঁকে দেন, তাহলে কিন্তু ওদের খুব ভালো লাগবে। আর যেসব বাচ্চারা এটার সাথে সস
চায় ওদেরকে কিন্তু একটু ধনেপাতা আর টক দই দিয়ে, গোলমরিচ নুন দিয়েও কিন্তু মিক্সিতে একটু ঘুরিয়ে সস বানিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো। আমাদের কিন্তু হয়ে গেছে। ভালো থাকবেন।